সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে পরিচয় করে দিব আহ, চায়না পার্পেল রাইস, অর্থাৎ বেগুনি ধান যেটা, এটি এই ধানটি চায়না থেকে আগত। আগে চীনের রাজা বাদশারা চাষ করতো। এই ধানটি বর্তমানে আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে। এই পার্পেল রাইস বা বেগুনি পাতা যে ধানটা, এটা প্রতি 33 শতাংশ বিঘায় 28 সমান ফলন আসে, অর্থাৎ 28 যেরকম ফলন আসে 28 সেম পরিমাণ ফলন আসে। এটার ফলন খুব একটা বেশি তাও না, একেবারে কম তাও না, অর্থাৎ 28 সমান ফলন পাবেন। কিন্তু এই ধানের চাউলে বিশেষ কিছু গুণ রয়েছে, যেমন আপনার এই ধানের চাউলে ভাত খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা এই ধানের চাউলের ভিতরে আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ধানটি যদি আপনারা মুড়ি করেন, মুড়ি খুব ভালো হয়। এই ধানটার মুড়ি অত্যন্ত ভালো একটা মুড়ি হয় এই ধানের। তাই যারা বিশেষ করে মুড়ি ব্যবসায়ী আছেন তারা এই ধানটা সংগ্রহ করতে পারেন বা এই ধানটা চাষাবাদ করতে পারেন। এটি মুড়ির জন্য খুব একটা ভালো ধান। আর যেহেতু মুড়ি ভালো হয়, তাই যাদের ডায়াবেটিস তারা এই চাউলে মুড়ি যদি খান, তাদের ডায়াবেটিস আরো নিয়ন্ত্রণে থাকবে। এই ধানটির ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো। সেটি হলো, এই ধানটি আগে চীনের রাজা বাদশারা চাষ করতো। সাধারণ প্রজা যারা ছিল এদেরকে চাষ করবার দেওয়া হতো না। এর কারণ হলো, এই ধানটি কিন্তু আপনার অনেক ঔষধি গুণাগুণে সম্পন্ন ধান, যার কারণে আগে চীনের রাজা বাদশাহ যারা এরাই শুধু চাষ করতো। সাধারণ প্রজা যারা আছে এদেরকে চাষ করতে দিতেন না। আর এই ধানটি আপনার আহ, ওই ডায়াবেটিসে কাজ করে। তারপরে আপনার আম, এডি খেলে, এই ধানের চাউলে ভাত খেলে হৃদরোগ হৃদরোগের ঝুঁকি কম থাকে। এরপরে ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতাও এর ভিতরে আছে। আর ধানটি কিন্তু আপনার আগাম আসে, অর্থাৎ 28-এর চেয়ে আরো 4-5 দিন আগে চলে আসে। ধানটি জীবনকালও কম অত্যন্ত, ফলন 28-এর সমান। আহ যেহেতু পাতাগুলা বেগুনি হওয়ার কারণে এই ধানের রোগ বালাইও খুব কম হয়। ধানটি ফলন খুব একটা বেশি তাও না, একেবারে কম তাও না, ধান 28-এর সমানের ফলন। তাই যেই এই ধানটা চাষাবাদ করেন, অবশ্যই ফলন জেনে শুনে তারপরে চাষাবাদ করবেন। যেহেতু আপনি ফসল ফলন লাভ করার জন্য, তাই আপনার এই ধান চাষ করা চলবে কিনা এটা বুঝে শুনে তারপরে চাষ করবেন। আসসালামু আলাইকুম।